সো মেদিনীপুরের আরও একটা জমিতে আমরা আছি। তো এটার ব্যাপারটা বলি। অ্যাকচুয়ালি এইখানে আমাদের চিত্তদাস সোর্সে অ্যাকচুয়ালি চাষ হচ্ছে। তো দাদার থেকে আগে শুনি যে এই দিকের গাছটা এতটা খারাপ লাগছে, এদিকটা ভালো, মানে এখানে কি অ্যাকচুয়ালি হয়েছিল এটা কি? এটা হয়েছিল মানে রোপণের আগে আমাদের যেটা যে ভূঅস্ত্র দিতে বলেছিলেন। আচ্ছা, মানে যেটা কাদা করার সময় দেওয়ার কথা ছিল। দেওয়ার কথা, কিন্তু আচ্ছা। চাষি কিন্তু দেয়নি। আচ্ছা, মানে সে শুনেছিল বা হয়তো ইউজ করেনি। আচ্ছা। হঠাৎ দেখি রোগটা এমন ধরে গেছে, মানে পুরো জমিটা রোপণের পরে রোগ লেগে গেছে। মানে এখানটা পুরো রোগ লেগে গেছিল। হ্যাঁ, পুরো লেগে গেছে। তারপরে আর যতটাও স্প্রেড করেছে এটাই দুদিনের মধ্যেই। হ্যাঁ, দুদিনের মধ্যে। মানে এর আগে ভালো ছিল। এটা 1 বিঘা জমি। 1 বিঘা জমির মধ্যে এটা দেখুন 5-6 কাটা রোগ লেগে গেছে। মানে দুদিনের মধ্যে লেগে গেছে, পুরোটা যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে চাষি আমাকে বলল, আমি আপনার প্রোডাক্টটা বললাম যে এটা মেরে দেন, মানে ভূঅস্ত্রটা দিয়ে সেইটা মারতে বাকি জমিটা আটকে গেছে। মানে এইটা 5-6 কাটা চলে গেছে, দেখুন রোগ লেগে গেছে। ভূঅস্ত্র মারার পরে আটকে গেছে আর কি। মানে যেটুকানি লেগেছে বাট বাকিটা আর স্প্রেড করতে পারেনি, আটকে গেছে। সেদিকে ধানটা দেখুন, এদিকে 1 বিঘা জমির মধ্যে 5-6 কাটা মতো গেছে। মানে যেটা খারাপ হয়েছে বাট বাকিটা গাছটা খুব সুন্দর হয়ে গেছে। কিন্তু রোপণের পরে দাও। ঠিক, কিন্তু রোগটা আটকে গেছে ভূঅস্ত্রটা মারার পরে। হ্যাঁ, এবার যেটা খুব খারাপ হয়ে গেছে এটা কিছু করা হয়নি, বাট এটাই হয়েছে। আর আরেকটা যেটা দাদাকে জিজ্ঞেস করবো, গতবার যখন এসেছিলাম এটা শিকড়টাও দেখছিলাম, শিকড় ছিলই না, একদম শিকড় ছিল না, হলুদ হয়ে গিয়েছিল। ঠিক ঠিক ঠিক, পুরো জমিটা হলুদ। সেই জায়গাতে বাকি ফসলটা যে ভালো হয়েছে এটাও অনেক বড় একটা প্লাস পয়েন্ট। যেটা আটকে গেল, ধানটা দেখুন এদিকে কত সুন্দর হয়েছে ধানটা। ঠিক, এটা কিন্তু ভূঅস্ত্র মারার পরে এদিকে ধানটা, মানে এই দিকটা তখন সুস্থ ছিল, তখন ভূঅস্ত্রটা দিয়ে দেওয়া হয়েছিল, এদিকে আর রোগটা লাগেনি। ঠিক, এই পর্যন্ত এসে আর এই দিকটাই লেগে গেছে রোগটা। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া এগ্রোর প্রোডাক্টের রেজাল্ট। দুর্দান্ত। এই যে গোড়াগুলো ভালো, যেমন এই দিকটা দেখুন কতটা আর এই দিকগুলো এটা হচ্ছে ভূঅস্ত্রের রেজাল্ট। একই জমি, সুপার। তো এখন চাষির ফিডব্যাক কি, মানে এরকম হওয়ার পরে? চাষি যেটা ফিডব্যাক দেখলো খুবই ভালো। আচ্ছা, এটা যদি কাদায় গাই দিত তাহলে এই ক্ষতিটা হতো না। ঠিক ঠিক, যেটা এনার হয়েছে। ঠিক ঠিক ঠিক। তো আমি কিন্তু আমার জমিতে সবগুলোই ব্যবহার করেছি, সবগুলো জমি, কিন্তু এরকম হয়নি। আচ্ছা 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 আচ্ছা। দাদার ওই দিকটা জমি আছে, খুব ভালো ফিডব্যাক এসছে, বাট এই রকমটা কিন্তু হয়নি যেটা এখানে এরকম হয়েছে। কাদায় দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এখন আমরা আছি চিত্তদার জমিতে। তো ধানটা দেখুন দুর্দান্ত হয়েছে। দাদার এই জমিটাতে চাষ থেকে দেওয়া হয়েছে। আর এরপরে কি গ্রো ম্যাজিক, অলিভ টলিভ সব দেওয়া হয়েছে? সবকিছু দেওয়া হয়েছে। তারপরে গ্রো ম্যাজিক দিয়েছি। বাহ, ধান দেখুন ব্যাপক হয়েছিল। পাশাপাশি দেখায় আপনাকে, এইটা দেখুন, এইটার ধানটা দেখুন কেমন হয়েছে, পাতা কত বেশি দেখা যাচ্ছে। এইটার ধানটা দেখুন, সেম টাইমে বসানো, বাট ফলনে কিন্তু অনেক ডিফারেন্স। সেম টাইমে বসানো এটার গাছটা দেখুন। এইদিকে চলে আসুন, এই ওয়ালে চলে আসুন। তো খুব দারুণ লাগছে গাছ, দেখেছেন দারুণ ফলন। ঠিক ঠিক ঠিক, ফলনটা দুর্দান্ত। দেখবেন এই কাঁচা অবস্থায় যদি এত ধান পড়ে যায়, গোটা জমি কত পড়েছে দেখেছেন? ঠিক ঠিক ঠিক, যেমন এইটা দেখেন পাশের জমি, এইটার ধানটা দেখেন, এইটার ধান দেখেন, একই টাইমে বসানো। সুপার। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রোডাক্টের রেজাল্ট। যারা একদম ভালোভাবে ইউজ করছে তারা কিন্তু খুব ভালো উপকার পাচ্ছে। দেখুন শুধু ধানই দেখতে পাবেন, পাতা থেকে ধান বেশি। এইটা দেখুন, এটা পাশের সে জমি।